শেখ ইমদাদুর রহমান আল মাদানী, যিনি হচ্ছেন সম্মানিত প্রিন্সিপাল মাজাহিরুল উলুম লন্ডন, এবং আজকে উনি কথা বলবেন অন দি টপিক স্টেপ বাই স্টেপ গাইড টু পারফর্মিং হজ। জানি সময় অনেক সীমিত, বাট ইনশাআল্লাহ শেখ চেষ্টা করবেন টু দি বেস্ট অফ হিজ এবিলিটি টু কনভে দি message on the topic step by step guide to performing hajj. فليتفضل مشكورا. شكرا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الحمد لله حمد شاكرين الذي جعلنا من المسلمين ومن علينا بالكتاب المبين وجعلنا من أمة سيد المرسلين، والصلاة والسلام على سيد الأولين والآخرين سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات، فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج، وما تفعلوا من خير يعلمه الله، وتزودوا فإن خير زاد التقوى، واتقون يا أولي الألباب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. Respected viewers, listeners, সম্মানিত উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, আজকের আমাদের এই প্রোগ্রাম হজ কনফারেন্স 2025। এতক্ষণ পর্যন্ত আমরা উলামায়ে কেরামদের কাছ থেকে হজের ইতিহাস এবং হজের মেইন উদ্দেশ্য সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনছিলাম। আমার টপিক হজ স্টেপ বাই স্টেপ। আল্লাহ তাআলা কুরআনে কারীমে হজকে স্টেপ বাই স্টেপ উল্লেখ করেছেন। এই জন্য হজের জন্য সূরা বাকারাতে কিছু অংশ, আলে ইমরানে কিছু অংশ এবং সূরাতুল হজ নামে আলাদা করে একটা সূরাই আল্লাহ তাআলা দিয়েছে। এই কথা থেকেই হজের গুরুত্বটা আমাদের জন্য অনুধাবন করা একেবারে সহজ হয়ে যায়। সূরাতুস সালাহ, সূরাতুস সওম, সূরাতুজ যাকাত নামে কোনো সূরা নেই, কিন্তু সূরাতুল হজ নামে একটি সূরা রয়েছে। আমি শুরু করব সূরাতুল হজ থেকে। এই সূরাতুল হজে আল্লাহ তাআলা বলেন, ওয়াআযযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা হজের জন্য আহ্বানের জন্য বললেন, এরপর বললেন যে আপনি হজের জন্য মানুষকে ডাক দেন। পৃথিবীর চতুর কর্নার থেকে মানুষ আসবে, লিয়াশহাদু মানাফিআ লাহুম, এই জন্য আসবে হজে যে 5 ওয়াক্তের নামাজ, রমজান শরীফের রোজা, যাকাত আদায়ের মাধ্যমে যা হবে না, এমন একটা স্পেশাল জিনিসের জন্য মক্কাতে চলে আসবে। একটি গড়কে কেন্দ্র করে সারা পৃথিবীর সমস্ত মুসলমান এসে জমা হবে। একক নেতৃত্বে এক ইমামের খুতবা সবাই শুনবে। সারা বিশ্বের মুসলমানদের সমস্ত সমস্যা নিয়ে সেখানে সেই খুতবাতে আলোচনা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদেরকে সম্বোধন করে আল্লাহর রাসূল আমাদেরকে নসিহত করে গেছেন। খুলাফায়ে রাশিদিন মুসলমানদের সমস্ত বিষয়গুলোকে সামনে নিয়ে সেই খুতবা দিতেন। আজকেও আমাদের একটা হোপ, একটা আশার জায়গা যে মুসলমানরা সেখানে যাবে, লিয়াশহাদু মানাফিআ লাহুম, যাতে করে মানুষ তাদের সেই ফায়দাগুলা, বেনিফিটগুলা সেখানে দেখতে পায়। আল্লাহ তাআলা হজকে স্টেপ বাই স্টেপ কিভাবে বলেছেন, আমি যে আয়াত তিলাওয়াত করেছি সূরাতুল বাকারা, সেখানে আল্লাহ তাআলা বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ আমরা কখন করব সময় বলে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাওয়ালুন ওয়া যুলকাদা ওয়া যুলহিজ্জা, সুনির্দিষ্ট 3টি মাস, শাওয়াল যুলকাদা 2টি মাস চলে গেছে, আজকে যুলহিজ্জার প্রথম দিন। আফসোসের বিষয়, একটা দিন আমাদের কাছ থেকে চলে গেছে। আল্লাহ তাআলা আমাদের জন্য, যারা আমরা হজে যেতে পারিনি, তাদের জন্য এমন একটি সুযোগ রেখেছেন, এই দিনগুলাতে, আজকের এই 10 দিনের মধ্যে যে কোনো আমল আপনি করবেন, আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় যে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পথে জিহাদের চেয়েও এই দিনের আমলগুলা কি আল্লাহর কাছে আরো বেশি পছন্দনীয়? রাসূল বলেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, আল্লাহর পথে জিহাদের চেয়েও এই দিনগুলাতে আমল আল্লাহর কাছে অত্যন্ত বেশি পছন্দনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকসিরু ফিহিন্না তাহলিলা ওয়াত তাকবীরা ওয়াত তাহমিদা ওয়াত তাসবিহ, এই দিনগুলোতে বেশি করে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত তাসবিহ তোমরা করবে। তো আল্লাহ তাআলা এখানে হজের মাসগুলা বলে দিয়েছেন। জিলহজ মাস শুরু হয়ে গেছে, এ ব্যাপারে আলোচনা দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই।
আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে হজ কোন জায়গায় করব? মক্কাতে করব। ইন্না আউওয়ালা বাইতুন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আলোচনা করার সময় নেই, শুধু টাচ করে যাচ্ছি। এই আয়াতের শেষেই আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহ, আল্লাহর একটা দাবি কাদের উপর? যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা যেন আল্লাহ তাআলা ঘরে তারা যায়, হজ করে। গেলে কি হবে? তাদের মানাফিকে দেখবে। নাও স্টেপ বাই স্টেপ আমরা কি করব? আল্লাহ তাআলা সূরা বাকারার আয়াতের মধ্যে বলেন ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের জন্য যখন কেউ ইন্টেনশন করবে, নিয়ত করবে, ইহরাম করবে, ইহরাম পড়ার সাথে সাথেই তার জন্য আগে অনেক জিনিস হালাল ছিল, এই জিনিসগুলো তার জন্য নিষিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে কয়েকটি জিনিসকে আল্লাহ তাআলা আলাদাভাবে কোরআনে উল্লেখ করেছেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যে রমজানে আমরা যে সমস্ত জিনিস আমরা প্র্যাকটিস করেছি, গুনাহ থেকে পবিত্র থাকার জন্য যে প্র্যাকটিসগুলো করেছি, এক্স্যাক্টলি সেই প্র্যাকটিসে আরও একটা অংশ হলো কি, যে হজে গেলে অশ্লীল কথাবার্তা বলা যাবে না, গুনার কোনো কাজ করা যাবে না, ঝগড়া ঝাঁটি করা যাবে না। ইহরাম যখন আমরা পরব, যখন একজন মানুষ ইহরাম পরে, তার জন্য তার যে বিষয়গুলো হালাল ছিল সেই বিষয়গুলো তার জন্য নিষিদ্ধ হয়ে যায়। আমাদের বোঝার বিষয়, আল্লাহ তাআলা আমাদেরকে যে দিন দিয়েছেন, এই দিনের মধ্যে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলোর আজমত জানা আমাদের জন্য খুবই জরুরি। শুধু একটি বিষয়কে আমি হাইলাইট করি এখানে। দেখেন, আল্লাহর ঘরের সম্মান এত বেশি যে এই ঘরের প্রটোকল হলো ইহরাম পরা মানে কি, আমার সমস্ত কাপড় চোপড়, নর্মাল কাপড় চোপড় খুলে, এমন একটা প্রটোকল যে সেখানে আমি সেলাই ছাড়া কাপড় পরবো। এবং প্রতিটি রাজা বাদশাহ তাদের প্রাসাদের কিছু এরিয়া থাকে, কিন্তু আল্লাহর ঘরের সেই সীমা কতটুকু দেখেন। দূরত্বের যে মিকাত মদিনা শরীফ থেকে জুলহুলাইফা থেকে 440 কিলোমিটার দূর। 440 কিলোমিটার দূরে অবস্থা যখন আমরা ইহরাম করব, তখনই সাথে সাথে কাপড় চোপড়, সেলাই করা কাপড় খুলে ফেলবো, পায়ের জুতা খুলে ফেলতে হবে, স্যান্ডেল আমরা পরি, মাথায় টুপি পরি, সেই টুপি খুলে ফেলতে হবে। ডিটেলসের আলোচনার আমাদের সুযোগ নেই, সময় নেই। যখন আমরা এই ইহরাম আমরা পরব, আমরা তখন এই বিষয়টা আমাদের মনে রাখা উচিত যে আমি আল্লাহ তাআলার ঘরের দিকে যাচ্ছি। নেক্সট স্টেপ হলো আল্লাহর ঘরে যাওয়ার পর আমরা আল্লাহর ঘরের তওয়াফ করব। হজের যে বিষয়গুলা, আসলে হজ তো মাত্র কয়েকটা জিনিসের নাম। হজকে যদি আমরা সংক্ষেপে দেখি তাহলে 5 দিনে 5 জায়গায় 9টি কাজ করার নাম হলো হজ। 5 দিন কি? হজের দিন শুরু হয় ইয়ৌম তারবিয়া 8 জিলহজ থেকে, 8, 9, 10, 11, 12, 13। এই 5 দিনে 5 জায়গা। 5 জায়গা কি? যেমন আমরা প্রথম যাব মিনা, এরপরে আরাফা, মুজদালিফা। এই যে জায়গাগুলো, এর মধ্যে মাত্র 5টি জায়গার মধ্যে 9টি কাজ। 9টি কাজ কি? হজের 3টা ফরজ কাজ। একটা হলো ইহরাম, ইহরামের কথা আমরা আগে বলে ফেলছি। ইহরামের পরে উকুফে আরাফা হলো হজের ফরজ। ইহরাম যেভাবে ফরজ, উকুফে আরাফা ফরজ। উকুফে আরাফা মানে কি? আরাফায় অবস্থান গ্রহণ করা। আরাফাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হাজ্জু আরাফা। আর উকুফে আরাফার পরে আরও একটি কাজ ফরজ, সেটা হলো তোয়াফে ইফাদা। হজের পরে 10, 11, 12 তারিখের ভিতরে যে তোয়াফটা করা হয়, এই 3টি কাজ হলো ফরজ। আর বাকি আরও 6টি কাজ রয়েছে, যে 6টি কাজ হলো ওয়াজিব। সেই 6টি কাজ কি কি? যেমন মুজদালিফাতে রাত্রি যাপন করা, জামারা, যে কঙ্কর মারার কথা আগে উল্লেখ করা হয়েছে, সেই কঙ্কর মারা। এরপরে হাদি জবাহ করা। হজের জন্য যে আনিমল সেখানে জবাই করা হয় সেটাকে হাদি বলা হয়, আমরা কুরবানি বলি, সেটাকে জবাই করা। এরপরে মাথাকে হলক করা। এরপরে মাথাকে হলক করার পর তোয়াফে সাই, আর সাইর পরে হলো তোয়াফুল বিদায়ী তোয়াফ। এই হলো হজের যে আসল যে কয়েকটা দিনের কথা। আসলে তো কয়েক মিনিটে হজ সম্পর্কে ডিটেল স্টেপ বাই স্টেপ বলা যাবে না। শুধু এইটি জিনিসটি আমাদের উপলব্ধির বিষয় যে আল্লাহ তাআলা এমন একটি দিন আমাদেরকে দিয়েছেন যে আমরা আশা নিয়ে সেখানে যেতে পারি। সেই জায়গাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামুল আইদ মিনান নার, যে মানুষ তার নিজকে দুজক থেকে মুক্তির একটা জায়গা, আল্লাহর ঘরের সামনে যে এসে দোয়া করবে, সে সেখান থেকে দুজক থেকে তাকে মুক্ত করতে পারবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ব্যাপারে বলেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। যদি হজ্জে মাবরুর কারো নসিব হয়ে যায়, অ্যাকসেপ্টেড হজ যদি নসিব হয়, সেটার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। 2 নম্বর বিষয়, শুধু হজ করলেই শেষ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা'a মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। শুধু হজ না, এমনভাবে হজ করলো যে হজের মধ্যে কোনো অশ্লীল কথাবার্তা বললো না, কোনো গুনাহের কাজ করলো না।
রাসূল কেন এই কথা বলছেন? আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখছি ইহরাম পরা অবস্থায় মানুষ আল্লাহর নাফরমানি করে, গুনার কাজ করে। ইহরাম থেকে যখন মাথা হলক করবে, এটা এখানে এসে স্টপ হবে, কিন্তু দাড়ি পর্যন্ত হলক হয়, তাহলে এটা কি গুনাহের কাজ হইল না? মানে এমন বড় বড় জিনিস। আজকে যদি আপনি এখানে হজের হাজিদের চেহারা দেখেন, 80 থেকে 70% দেখবেন যে দাড়ির জন্য আল্লাহ রসুল এত গুরুত্ব দিয়েছেন, হজে যাওয়ার পরে আমরা সেই দাড়িটা রাখতে পারি না। তো আল্লাহ রসুল বললেন যে হজে যাব, সমস্ত গুনাহ থেকে যারা মুক্ত থাকবে, কোনো ফাসিকি কাজ করবে না, এরপর যখন হজ থেকে রিটার্ন হবে, রাজা আমিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, এমনভাবে ফিরে আসবে সে সমস্ত গুনাহ থেকে নিষ্পাপ হয়ে যাবে সদ্য ভূমিষ্ঠ একটি সন্তানের মতো। আমরা এই আশা নিয়ে হজে যাব যে আল্লাহ উম্মাহ ইসলামিয়ার যে সমস্যা আমরা দেখছি সেগুলো নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করব, নিজের জন্য প্রার্থনা করব, নিজে জান্নাত নিয়ে আমরা ফিরতে পারি, সমস্ত গুনাহ থেকে নিষ্পাপ হয়ে ফিরতে পারি, দেশ ও জাতির জন্য, উম্মাহ ইসলামের জন্য দোয়া করতে পারি। আল্লাহ তাআলা যেন এমন হজ আমাদের সবাইকে নসিব করেন। জাযাকুমুল্লাহু খায়রান।